দিওয়ান এর বিশেষ উল্লেখপূর্বক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন সংস্কার আলোচনা করো। অর্থাৎ দিওয়ান মানে হলো রাজস্ব বিভাগ। রাজস্ব ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি কি সংস্কার এনেছেন এবং শাসন ব্যবস্থায় কি কি সংস্কার এনেছেন সেগুলো আলোচনা করো। আচ্ছা, প্রথমে আসি শাসন ব্যবস্থায় তিনি কি কি সংস্কার এনেছেন। প্রথমত, আরব জাতীয়তাবাদ অর্থাৎ আরব জাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য তিনি দুইটি নীতি অনুসরণ করেন। আরব উপদ্বীপকে মুসলমানদের আবাসভূমিতে পরিণত করা, আর দ্বিতীয়টি হলো আরবের বাইরে মুসলমানদের জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়ন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়ন, গণতন্ত্র মানে কি? জনগণ যেখানে থাকবে। তাহলে এরপরে হলো মজলিস ও শুরা বা মন্ত্রণা পরিষদ গঠন করেন। মন্ত্রণা পরিষদের দুইটি সাধারণ পরিষদ ছিল, একটি হলো মজলিস আল আম এবং আরেকটি হলো মজলিস উস খাস। এটা সাধারণ সভা আর একটা হলো বিশেষ সভা। আচ্ছা, এরপর তিনি সামরিক বিভাগ অর্থাৎ সেনাবাহিনীকে 6টি ভাগে বিভক্ত করে। সামরিক বিভাগ। এরপরে হলো শাসন ব্যবস্থা। তিনি শাসন ব্যবস্থাকে কি করেন? 14টি প্রদেশে বিভক্ত করেন। তাহলে প্রদেশগুলোর শাসন অর্থাৎ প্রাদেশিক শাসন ব্যবস্থা। যেহেতু শাসন আছে তাই এখানে বিচার বিভাগটাও জড়িত। বিচার বিভাগে বিচার করতে হলে অবশ্যই তথ্য জানতে হবে, অর্থাৎ গুপ্তচর বাহিনী নিয়োগ করে। গুপ্তচর বাহিনী কাকে খোঁজ খবর দিবে? পুলিশকে খোঁজ খবর দিবে। তাহলে পুলিশ বাহিনী গঠন করে। পুলিশ কি করবে? শাস্তি দেবে। কোথায় নিয়ে গিয়ে? জেলে আটকে রাখবে। তাহলে জেলখানা প্রতিষ্ঠা। জেলখানায় যে আটকে রাখবে, কত বছর আটকে রাখবে সেটি জানতে হবে, অর্থাৎ হিজরি সন প্রবর্তন করে। হিজরি সন যেহেতু প্রবর্তন করাই হয়ে গেছে অর্থাৎ দিন তারিখ, তাহলে এবার হলো আদমশুমারির ব্যবস্থা। হযরত ওমর প্রথম আদমশুমারির ব্যবস্থা করে। এরপর আসা যাক দিওয়ানে অর্থাৎ রাজস্ব বিভাগের দিকে। তাহলে তিনি দিওয়ানুল খারাজ বা রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করে। কি জন্য প্রতিষ্ঠা করে? রাষ্ট্রের আয় এবং ব্যয়ের হিসাব রাখার জন্য। তো আয়ের উৎসগুলো কি কি? আয়ের উৎস বিভিন্ন রকম ছিল, যেমন জাকাত, জিজিয়া, খারাজ, গনিমা, আলফাই, উসুর ইত্যাদি। এগুলো তো অবশ্যই ব্যয় করতে হবে। ব্যয়ের খাতগুলো হলো সামরিক খাতে ব্যয়, বেসামরিক খাতে ব্যয় এবং অন্যান্য খাতে ব্যয়। এই যে অর্থগুলো জোগাড় করা হলো বা অর্থ জোগাড় করা হলো, এগুলো তো অবশ্যই কোথাও না কোথাও জমা রাখতে হবে, অর্থাৎ বায়তুল মাল প্রতিষ্ঠা করে। বায়তুল মালে যে টাকা পয়সা জমা করা হলো এগুলো জনকল্যাণমূলক কাজে লাগাতে হবে। তাহলে জনকল্যাণমূলক কাজ। তারপরে জনকল্যাণমূলক কাজের মধ্যে আরেকটি হলো কৃষি ব্যবস্থার উন্নয়ন। কৃষি ব্যবস্থার উন্নয়ন গেল। এরপরে হচ্ছে বয়স্ক ভাতা দেওয়া। তিনি বয়স্কদের ভাতা দেয়। তারপর তিনি জনগণের কল্যাণের জন্য দাস প্রথার বিলোপ সাধন করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেন। সরকারের এতগুলো কাজ, এই কাজগুলো সমালোচনা করার অধিকার জনগণকে দেওয়া হয়, অর্থাৎ সরকারের সমালোচনা করার অধিকার। এগুলোই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থার সংস্কার এবং দিওয়ানুল খারাজ অর্থাৎ রাজস্ব বিভাগের সংস্কার।